আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1-এর চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে চতুর্থ পর্ব। গত 3টি পর্বে আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত শেষ করেছি। এই পর্বে আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তাহলে চলো অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। প্রশ্নটা যদি আমরা খেয়াল করি ঠিক মতন, দেখো এখানে কি লেখা আছে, একই মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। দেখো এখানে দেওয়ার মধ্যে শুধুমাত্র দেওয়া আছে হচ্ছে গিয়ে যে সময় হচ্ছে 6 বছর, কত আসল সেটা আমাদের দেওয়া নাই, এবং একই মুনাফায় যেহেতু কথাটা বলছে তার মানে এটা দুইটা ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে মুনাফা আসলে দ্বিগুণ হবে যে মুনাফা হারে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল 3 গুণ হবে একই মুনাফা হারে। তো অনেক কিছুই আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে যদি আমরা এইভাবে লিখি যে উত্তর দেয়া আছে সময় n সমান 6 বছর। ওকে, এখন খেয়াল করো কোনো আসলে, অর্থাৎ আসলটা কিন্তু আমরা এখনো জানি না। তাহলে যদি এইভাবে লিখি, মনে করি আসল পি সমান ধরে নিলাম ক টাকা। ওকে, এখন খেয়াল করো এখানে, তাহলে সুতরাং মুনাফা আসল কত? দ্বিগুণ হলে, সুতরাং মুনাফা আসল এটাকে প্রকাশ করা হয় এই দ্বারা, দ্বিগুণ হলে অর্থাৎ ক হয়ে গেল 2 ক টাকা। ওকে, এখন পর্যন্ত ঠিক আছি আমরা। যদি আসল পি সমান ক টাকা হয়, মুনাফা আসল যদি 2 ক টাকা হয়, তাহলে মুনাফা আই সমান হবে হচ্ছে এ বিয়োগ পি, মানে হচ্ছে 2 ক বিয়োগ ক সমান হচ্ছে ক টাকা। এখন খেয়াল করো আমাদের এই মুহূর্তে কি কি জিনিস পাইলাম। আমরা মুনাফাটা পাইলাম, আমরা আসলটা পাইলাম, আমাদের সময় দেওয়া আছে। পাইলাম বলতে হচ্ছে কি যেগুলো আমরা ধরে নিছি ক। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি, সেটা কি? আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর। আমাদেরকে বের করতে হবে কি একই হার মুনাফায়, অর্থাৎ এখন মুনাফার হারটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তো বা আমরা আর সমান লিখতে পারি আই ডিভাইডেড পি এন। এখন আই কত? আই হচ্ছে ক, পি কত? পি হচ্ছে ক, গুণ এন হচ্ছে 6 বছর। তাহলে এইটার এটা কাটাকাটি করলে থাকতে হচ্ছে 1/6। এই হচ্ছে আমাদের কি মুনাফার হার। যেহেতু পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে গুণ 100, এই হলো পার্সেন্টেজ। আমরা যদি একটু সংক্ষেপে করে নিই তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি হলো গিয়ে যে 3 দোকানে 6 আর 50 দোকানে 100। আমরা এটাকে লিখতে পারি 50 ডিভাইডেড 3%। আমি সামনাসামনি লিখলাম, তোমরা নিচে নিচে লিখবা। আচ্ছা, এখন আমাদের মুনাফার হারটা কিন্তু বের হয়ে গেল। এখন কথা হচ্ছে গিয়ে এই মুনাফার হারটাই যদি থাকে তাহলে কত বছরে মুনাফা আসল 3 গুণ হবে? তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে সেটা কি
মুনাফা আসল বলছে কত 3 গুণ, তাই না? তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসলটা লিখতে পারি 3 গুণ ক, বা আমরা লিখতে পারি 3 ক। যদি তাই হয় সুতরাং তাহলে মুনাফা কত হবে? মুনাফা হবে হচ্ছে গিয়ে এই মুনাফা আসল থেকে আসলটা যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে? 2 ক। মুনাফা হবে হচ্ছে গিয়ে 2 ক। এটা যদি হয়, এখন আমাদেরকে বলছে যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, আমাদেরকে সময় বের করতে হবে। তাহলে আমরা যদি লিখি এইরকমভাবে, দেখো যে আবার এখানে আমরা মুনাফাটাকে I1 ধরি, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? আবার I1 সমান হচ্ছে P, তারপরে N1 বা N1ই ধরি, আর ওদিকে আর কত, যেহেতু একই থাকতেছে তার মানে আরকে আরই রাখলাম। এখন আমাদের বের করতে হবে হচ্ছে নতুন একটা সময়, যে কত বছরে সেই টাকাটা 3 গুণ হবে, অর্থাৎ N1 সমান I তারপরে ডিভাইডেড PR। তো I কত? I হচ্ছে 2 ক, P হচ্ছে কত? P হচ্ছে আমরা লিখতে পারি ক। আর এইদিকে আমরা যে কাজটা করতে পারি, যে এখানে হার কথাটাও আগে লিখে আসি, মুনাফার হার R1 সমান আমরা লিখতে পারি, R1 লেখা দরকার নেই যেহেতু একই হার, সুতরাং আরই লিখি। কত সেটা? 50/3%, বা এটাকে আমরা লিখতে পারি 50/3 ইন্টু 1/100। তাহলে 50 একে 50, 50 দোকানে 100, অর্থাৎ 1/6। তাহলে এখানে পি হচ্ছে ক গুণ আর হচ্ছে 1/6। এই ক আর এই ক কাটা, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 গুণ 6 উপরে চলে গেল, নিচে 1 আসলো, অর্থাৎ 12। তাহলে কত হলো? যে মুনাফা আসল 3 গুণ হতে 12 বছর লাগবে। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 12 বছর। দেখো খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এখানে কথাটা কি ছিল, যে হারে কোনো আসল 6 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হয়, অর্থাৎ আমি যে টাকা রাখলাম সেই টাকাটা দ্বিগুণ হয়ে গেল কত বছরে? 6 বছরে। হারটা যদি একই থাকে তাহলে সেই টাকাটা 3 গুণ হয়ে যাবে কত বছরে? এই ছিল আমাদের মূল কথা। তো আমরা অঙ্কটা করে ফেললাম। 16 নম্বর অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক এবং আমরা খুব সহজেই করে ফেললাম। তাহলে চলো আমরা এই চতুর্থ পর্বের আরেকটা অঙ্ক করি, 17 নম্বর অঙ্কটা। চেষ্টা করব আজকে অনুশীলনীটা শেষ করে দেওয়ার জন্য। তাহলে হবে কি, 4টা পর্বেই তোমরা 2.1 অঙ্কগুলো পেয়ে যাবে। তাহলে চলো আমরা 17 নম্বর অঙ্কটা করি। 17 নম্বর অঙ্কটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এখানে আমাদের অনেক কিছুই বের করতে হবে। খেয়াল করো, এখানে লেখা আছে যে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা। দেখো নির্দিষ্ট সময় বলতে কত সময় সেটা কিন্তু আমাদের দেওয়া নেই। মুনাফা আসল হচ্ছে 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ। তার মানে কি, আসলও কিন্তু দেওয়া নাই, অর্থাৎ আসল যা হবে তার 2/5 অংশ হচ্ছে মুনাফা। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। আসলে কিন্তু এখানে শুধুমাত্র আমাদের সময় নির্ণয় করতেই বলছে তা না, আমাদের কিন্তু মোটামুটি মুনাফা বের করতে হবে, আসল বের করতে হবে, সবই বের করতে হবে। তাহলে চলো আমরা ধীরে ধীরে অঙ্কটা করার চেষ্টা করি। তো প্রথমে আমরা যেই কাজটা করতে পারি, যে এখানে দেওয়া আছে কি,
এখানে যদি আমরা লিখি এইভাবে যে মনে করি আসল পি সমান ক টাকা, তাহলে সুতরাং মুনাফা আয় সমান হবে হচ্ছে এই ক টাকার এর কি 2/5 অংশ, তাই না? এটাও কি, এটাও হচ্ছে টাকা। এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2 ক ডিভাইডেড 5 টাকা। এটা কি? এটা হচ্ছে মুনাফা। মুনাফা আসল কত দেওয়া আছে? দেয়া আছে মুনাফা আসল এ সমান 5,600 টাকা। ওকে, যদি তাই হয়, এবং আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি মুনাফার হার, সেটা কত? আর সমান দেওয়া আছে 8%। এটাকে আমরা লিখতে পারি 8/100। আর একটু যদি ছোট করি তাহলে লিখতে পারি কত? 4 দিয়ে যদি ভাগ করি, 4 দোকানে 8 আর 4 পঁচিশে 100, অর্থাৎ 2/25 এইটুক থাকলো। এখন আমরা জানি সেটা কি? এ সমান হচ্ছে পি যোগ আই। এখন এই এ হচ্ছে কত? 5,600 টাকা। পি কত? ক। যোগ আই কত? 2 ক ডিভাইডেড 5। ওকে, তাহলে আমরা কত লিখতে পারি? 5,600 সমান, লসাগু যদি করি তাহলে 5 ক যোগ 2 ক ডিভাইডেড হচ্ছে 5। তাহলে এখন আমরা কত লিখতে পারি? যদি আর গুণ করি তাহলে আসতেছে 5 ক আর 2 ক হচ্ছে 7 ক। আমরা 7 কটা এখানে লিখলাম, আর 56 5,600 গুণ 5 এইভাবে লিখলাম। তাহলে ক সমান আমরা কত লিখতে পারি? 5,600 গুণ 5, নিচে হচ্ছে 7, কাটাকাটি করলে 7 8 56, অর্থাৎ এখানে 800, আর এদিকে আছে 5, আমরা লিখতে পারি 4,000। আমরা পেলাম হচ্ছে ক হচ্ছে 4,000 টাকা। মানি সুতরাং এটা হচ্ছে বা, সুতরাং আসল পি সমান 4,000 টাকা। এই একটা গেল। তাহলে আসল যদি 4,000 টাকা হয়, তাহলে মুনাফা কত হবে? মুনাফা হচ্ছে আই। আমরা জানি মুনাফা হচ্ছে আসলের 2/5 তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে এই 4,000 এর 2/5 অংশ, তাই না? এত টাকা। তাহলে এখানে আমরা কত পেলাম? খেয়াল করো, এটা হচ্ছে 5 8 40, অর্থাৎ 800। আমরা লিখতে পারি 8 দোকানে 1600, অর্থাৎ 1,600 টাকা। আমরা আরও একভাবে কিন্তু মুনাফা বের করতে পারতাম। মুনাফা আসল যে 5,600 আছে, তার থেকে আসল 4,000 বাদ দিলেই কিন্তু আমরা পেয়ে যেতাম কত? এই 1,600 টাকা। জিনিসটা একই দাঁড়াতো। তো খেয়াল করো, এখানে আমরা কি পাইছি? আমাদের এখানে বলছে সময় বের করতে। তো সময় বের করার জন্য যা যা দরকার সেইগুলো কিন্তু আমাদের মোটামুটি সবই আছে। মুনাফার হার আছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আসল আছে এবং মুনাফা আছে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি
আমরা জানি আই ইকুয়ালস টু PNR। আমাদের বের করতে হবে সময়, অর্থাৎ N সমান I ডিভাইডেড PR। I হচ্ছে 1600, P হচ্ছে 4000 গুণ R হচ্ছে আমরা কত পাইছি 2/25। তাহলে খেয়াল করো আমরা এখন কি কাজটা করতে পারি, এই যদি আমরা একটু সংক্ষেপে করি, অর্থাৎ 25কে যদি 4000 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি একটু যদি হিসাব করে দেখি, যে 4000 ভাগ হচ্ছে 25 মানে 160 গুণ হচ্ছে 2, তাহলে এখানে আসতেছে 320। এটা হলো কাটাকাটি করলে 160। তাহলে এখানে আসলো কত 1600 ডিভাইডেড 160 হবে, এটা 160 গুণ 2 অর্থাৎ 320। এখন এটাকে যদি আবার আমরা একটু হিসাব করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 1600 ডিভাইডেড 320 আমরা কত পেলাম 5, অর্থাৎ খেয়াল করো এটা হলো 5। এখানে কি বলছে প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5600 টাকা, মুনাফা আসলে 2/5% মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। অর্থাৎ 5 বছরে 4000 টাকা যদি রাখা হয় 8% মুনাফায় 5 বছরে এটা কি হবে 5600 টাকা হবে। তাহলে সুতরাং নির্ণয় সময় N সমান 5 বছর। আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল, খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। আমরা আজকে করছি হচ্ছে 4র্থ পর্ব হোম অফ ম্যাথ, একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, দুইটা জায়গাতেই তোমরা এই ধরনের অঙ্ক পেয়ে থাকবে। এবং ইদানিং আমি চেষ্টা করছি আইসিটি বিষয়ে কোনো ধরনের যদি কোনো সমস্যা থাকে বা বিভিন্ন সময়ে আমাদের জাতীয় জীবনে বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়ে, যেমন আমরা অনেকেই এখন উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 ব্যবহার করছি, আমাদের নতুন টেকনোলজিতে আছে হচ্ছে উইন্ডোজ 11। তো তোমাদের যদি মনে হয় যে উইন্ডোজ 11টা আমাদের ইউজ করা দরকার কিন্তু কম্পিউটারে সাপোর্ট করছে না, তাহলে আমি একটা ভিডিও করেছি, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। এছাড়া অনেক সময় আমাদের মধ্যে থাকে যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার প্রয়োজন পড়ে, তোমরা চাইলেও কিন্তু এই ধরনের একটা ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন আমরা 18 নম্বর অঙ্কটা করি। অঙ্কটা করার আগে একটু বলে রাখি, এই ধরনের অঙ্ক অর্থাৎ দেখতে অনেক বড় মনে হলেও কিন্তু অনেক সময় সব অঙ্ক বড় হয় না। এখানে কি লেখা আছে, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে প্রথম কিস্তিতে বা তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবে। আমাদের সমাজে অনেকেই আছে সঞ্চয়পত্র কিনে থাকে, সঞ্চয়পত্রে কি করে 3 মাস পর পর এক ধরনের মুনাফা দেয়। তো এই মুনাফাটা যদি আমরা বের করতে চাই, একজন ব্যক্তি নাম তার জামিল সাহেব, উনি তার পেনশনের টাকা থেকে 10 লাখ টাকা সঞ্চয়পত্র কিনলেন। সঞ্চয়পত্রের ওনার নিয়ম ছিল কি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক উনি টাকা পাবেন। তো এখানে যদি আমরা এইভাবে লিখি উত্তর, সেটা হচ্ছে দেয়া আছে এখানে উনি 10 লাখ টাকা রাখছে, তার মানে কি আসল পি সমান 10 লাখ টাকা, অর্থাৎ 10 তার সামনে 5টা শূন্য, এত টাকা। আচ্ছা, এখন এরপরে আর কি দেওয়া আছে খেয়াল করো, এখানে আরও দেওয়া আছে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার
আর সমান হচ্ছে কত? 12%, 12%। এটাকে আমরা লিখতে পারি 12/100। ওকে, এরপরে কি দেওয়া আছে? প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর এখানে সময় কি হবে? সময় n সমান 3 মাস। আমরা জানি 12 মাসে 1 বছর অর্থাৎ 3/12 বছর, অথবা আমরা লিখতে পারি 1/4 বছর। ওকে, এটা আমরা লিখতে পারি। এখন আমাদেরকে বের করতে হবে কত মুনাফা পাবে। আমরা জানি যে মুনাফার সূত্রটা আমরা জানি I = PNR। এখানে P কত? P হচ্ছে 10 লাখ আর 5। N হচ্ছে সময় মানে 1/4 বছর, আর হচ্ছে 12% অর্থাৎ 12/100। এখন আমরা যদি একটু কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, এই দুটো শূন্য এখান থেকে কাটা গেল, আর এদিকে 3 4 12 হলো 3। তাহলে এখানে একক, দশক, শতক, সহস্র অর্থাৎ 10,000কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 30,000 টাকা। উত্তর হচ্ছে কি? উত্তর 3 মাস অন্তর 3 মাস অন্তর 30,000 টাকা পাবে। দেখো খুব সহজে কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম। এই অঙ্কটা একটা সহজ অঙ্ক ছিল। তো জামিল সাহেব 3 মাস পরে মুনাফা পাবেন হচ্ছে গিয়ে 30,000 টাকা। অর্থাৎ যদি বলা হয় তো এরকম যে বছরে, তাহলে উনি কত পাবে? বছরে পাবে কত? বছরে পাবে হচ্ছে গিয়ে, আমরা জানি যে কি বছরে পাবে উনি 3 মাসে যদি পায় 30,000 টাকা, তাহলে বছরে আরও 4 গুণ পাবে, তাই না? অর্থাৎ 12 মাসে যেটা পাবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা উনি পাবেন। টাকা এটা জাস্ট এমনি করে দিলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। এখন আমরা 19 নম্বর অঙ্কটা করব। 19 নম্বর অঙ্কটা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা সৃজনশীল ধরনের অঙ্ক। এখানে লেখা আছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে বিক্রি করলেন। অর্থাৎ খেয়াল করো, উনি যশোর থেকে 36 টাকা কিনলো 12টি কলা, এবং কুষ্টিয়া থেকে কিনলো 36 টাকা দরে 36 টাকায় 18টি কলা। এখন এই যে কলাগুলো কিনলো, এই কলাগুলো থেকে ওনার বিক্রয় কর্মী করছে কি? 15টি কলা বিক্রি করে দিল 36 টাকায়। এখন প্রথম কথা হচ্ছে গিয়ে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা মানে 100 কলা কি দরে কিনেছিলেন? প্রশ্নটা খেয়াল করো, একজন ব্যবসায়ী 2 জায়গা থেকে কলা কিনছে। কতগুলো কলা কিনছে সেটা আমরা জানি না, কিন্তু উনি যে যশোর থেকে কলা কিনছে সেখানে প্রতি 12টি কলার দাম পড়ছে 36 টাকা, এবং কুষ্টিয়া থেকে যিনি কলা কিনছেন সেখানে উনি 18টি কলা কিনছে 36 টাকায়। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, যশোর থেকে প্রতি শ কলা কী দরে কিনেছিল? তাহলে আমরা যদি এইভাবে লিখি যে যশোর হতে 12টি কলা কিনে 36 টাকায়
সুতরাং একটি কলা কিনে 36 ডিভাইডেড 12 টাকায়। তাহলে কি হয়েছে, প্রতি 100 কলা মানে 100টি কলা কিনে, এখানে 36 গুণ 100, নিচে হচ্ছে 12। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 3 12 36, অর্থাৎ 300 টাকায় উনি যশোর হতে। সুতরাং ব্যবসায়ী যশোর হতে 100টি কলা কিনে 300 টাকায়। এই আমাদের ক নাম্বারটা শেষ। এখন আমরা খ নাম্বারটা করব। বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হয়। আমরা এটা করলাম হচ্ছে ক নাম্বার। এখন আমরা খ নাম্বারটা করব। তাহলে খ নাম্বার অঙ্কতে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদেরকে লাভ ক্ষতি বের করতে হবে কলাগুলো যে বিক্রি করছে সেটার উপর বেস করে। তাহলে খেয়াল করো যে প্রথমে কতটা কলা কিনছে, কয় টাকা দরে। আমরা যদি লিখি, যশোর হতে কয়টা কলা কেনে উনি, যশোর হতে 36 টাকা কেনে 12টি কলা, তাই না। তাহলে যদি লিখি 12টি কলা ক্রয় করে 36 টাকায়। সুতরাং একটি কলা ক্রয় করে 36 ডিভাইডেড 12 টাকায়। তার মানে কি, 3 টাকা পরে হচ্ছে গিয়ে একটি কলার দাম। কুষ্টিয়া হতে আঠারোটি কলা ক্রয় করে 36 টাকায়। সুতরাং একটি কলা ক্রয় করে 36 ডিভাইডেড 18 টাকায় বা 2 টাকায়। ওকে, সুতরাং 1 যোগ 1 মানে যশোর হতে একটি, কুষ্টিয়া হতে একটি, বা 2টি কলা ক্রয় করে 3 যোগ 2 টাকায়। 3 যোগ 2 বা আমরা লিখতে পারি 5 টাকায়। তাহলে সুতরাং একটি কলা ক্রয় করে 5/2 বা 2.5 টাকায়। এইগুলো আমাদের এখন আমাদের হইতেছে কি, যে আমাদের একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা 50 পয়সা। এখন এখানে কি বলছে, যে 36 টাকায় 15টি দরে বিক্রি করলো। এখন 15টি কলা বিক্রয় করে 36 টাকায়। সুতরাং একটি কলা বিক্রয় করে 36 ডিভাইডেড 15 টাকায়, বা আমরা লিখতে পারি 36কে যদি আমরা 36 ডিভাইডেড 15, কত আসতেছে
2.4 অর্থাৎ 2 টাকা 40 পয়সায়। এক্সকিউজ মি। তাহলে খেয়াল করো, ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য 2.5 টাকা, বিক্রয় মূল্য 2 টাকা 40 পয়সা। তাহলে তার কি হয়? ক্ষতি হয়। সুতরাং যেহেতু ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, সুতরাং মূল্য অর্থাৎ ব্যবসায়ীর ক্ষতি হয়। এখন আমাদের বলছে এদিকে শতকরা কত টাকা ক্ষতি হয়। সুতরাং ক্ষতি সমান 2.5 টাকায় কিনছে, বিক্রি করছে 2 টাকা 40 পয়সায়, অর্থাৎ 0.1 টাকা ওনার ক্ষতি হয়। এখন কথা হচ্ছে কি, বলছে কি শতকরা কত টাকা ক্ষতি হয়। তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি 2 এত টাকা ক্রয়ে ক্ষতি হয় 0.1 টাকা, এত টাকা ক্ষতি হয়। সুতরাং 1 টাকায় ক্রয়ে ক্ষতি হয় 0.1 ডিভাইডেড 2.5 টাকা। যেহেতু আমাদেরকে শতকরা বের করতে বলছে, আমরা লিখতে পারি সুতরাং কি 100 টাকা ক্রয়ে ক্ষতি হয়, কি লিখতে পারি আমরা 0.1 গুণ 100 ডিভাইডেড হচ্ছে 2.5 সমান আমরা কত লিখতে পারি? আমরা যদি এই কাজটা করি এইভাবে, যে প্রথমে হচ্ছে 0.1 গুণ 100 সমান আসতেছে 10 ভাগ হচ্ছে 2.5 সমান, অর্থাৎ এখানে আসতেছে 4%, তাই তো? তার ক্ষতি হয় হচ্ছে 4%। এই হচ্ছে আমাদের কি, তার ক্ষতি হলো 4 টাকা, মানে হলো গিয়ে উত্তর হলো গিয়ে 4%। আমাদের অঙ্কটা কিন্তু শেষ। খ নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এখন গ নম্বর অঙ্ক কি বলছে? ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে? তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। গ নম্বর অঙ্কটা আমাদের 25% লাভে বিক্রি করতে চাইলে 1 হালি কলা কত টাকায় বিক্রি করতে হবে, এটা আমাদেরকে। এখন দেখো যে তাহলে আমাদেরকে বিক্রি করতে হলে 1 হালি কলার দাম কত সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি গ উত্তর। গ উত্তর। তো আমরা জানি হচ্ছে, আমরা জানি 1 হালি সমান 4টি। তো খেয়াল করো যে খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য কত? 2.5 টাকা। সুতরাং 4টি কলার ক্রয় মূল্য 2.5 গুণ 4 টাকা। তাহলে আমরা কত লিখতে পারি? 2.5কে 4 দ্বারা গুণ করলে আসতেছে কত? 10 টাকা। 10 টাকা। এখন খেয়াল করো, 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, আমাদেরকে 25%-এ কত টাকায় বিক্রি করতে হবে? খেয়াল করো যে যদি এরকমভাবে আমরা লিখি
25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, ঠিক আছে, হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 কি টাকা, তাহলে 125 টাকা। এই গেল একটা জিনিস। এখন খেয়াল করো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। সুতরাং মানে ক্রয় মূল্য একশত টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 ডিভাইডেড 100 টাকা। বা আমরা লিখতে পারি ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125 গুণ 10 ডিভাইডেড হচ্ছে 100 টাকা। এখন যদি আমরা একটু কাটছাট করি তাহলে কত পাচ্ছি? এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 125কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 12.50 টাকা হচ্ছে। তাহলে কি হবে? এটার উত্তর কি? 25, সুতরাং 25% লাভ করতে হলে প্রতি হালি 12 টাকা 50 পয়সা দরে টাকায় বিক্রি করতে হবে। এই হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্কের গ উত্তরের সমাধান, গ প্রশ্নের সমাধান। তো দেখো আমরা 19টা অঙ্ক করে ফেললাম এবং এই অঙ্কটা খুব সহজেই করে ফেললাম। এখন এই অধ্যায়ের আমরা শেষ অঙ্কটি করব। চলো আমরা শুরু করি। এখানে কি বলছে দেখো, উত্তর ক, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। খেয়াল করো যে যদি মূলধন সমান পি টাকা, তারপরে হচ্ছে মুনাফা আই টাকা, সময় n বছর, হার আর হয়, তাহলে মূলধন পি সমান কি? আই ডিভাইডেড এন আর। যেহেতু আই ইকুয়ালস টু পি এন আর, এই হচ্ছে আমাদের সূত্র। ক নাম্বারটা হয়ে গেল আমাদের। খ নাম্বারে কি বলছে? মুনাফার হার নির্ণয় করো। প্রশ্নে কি দেওয়া আছে খেয়াল করো। প্রশ্নে দেওয়া আছে হচ্ছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা 28,000 টাকা, 5 বছরের সরল মুনাফা 30,000 টাকা যদি হয় তাহলে আমাদেরকে মুনাফার হার নির্ণয় করতে হবে। এরকম একটা অঙ্ক কিন্তু আমরা 13 নম্বর অঙ্কে করেছি। ওইটা যারা পারবো এটাও তারা পারবো। তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমরা লিখতে পারি যে সরল মুনাফা সহ, অর্থাৎ মুনাফা আসল হচ্ছে গিয়ে 28,000 টাকা। আমরা যদি এইভাবে লিখি যে
উদ্দীপক অনুযায়ী কি সেটা সরল মুনাফা সহ আসল মুনাফা সহ আসল এ সমান কি 28,000 টাকা, বা আমরা এটাকে লিখতে পারি পি যোগ আই সমান 28,000, তাই না? বা পি এবং আই এখানে লিখতে পারি পি এন আর সমান হচ্ছে 28,000। এটাকে আমরা আরেকটু ক্লারিফাই করতে পারি। পি যোগ এন হচ্ছে প্রথমে দেওয়া আছে 3 বছর, তাহলে ইন্টু এন হচ্ছে 3 বছর, এটা হচ্ছে 3 বছর, তারপরে আছে আর সমান 28,000 টাকা। এন সমান 3 বছর কি দেয়া আছে। আচ্ছা, বা আমরা এটাকে কি লিখতে পারি পি প্লাস 3PR সমান 28,000। এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। আবার সরল মুনাফা সহ আসল সরল মুনাফা সহ আসল আবারও এ সমান কত 30,000 টাকা। এটাকে আবার আমরা কি লিখতে পারি পি যোগ আই সমান 30,000। ওকে, এটাকে আমরা আবার বিশ্লেষণ যদি করি পি যোগ পি এন আর সমান 30,000, বা এটাকে আমরা লিখতে পারি পি যোগ 5 কি পি আর সমান 30,000। এখানে একটা জিনিস আমি একটু ভুল করছি, এই 3 জায়গায় 3 লেখি, কারণ বাংলা ইংলিশ লেখাটা ঠিক না। আর এদিকে হচ্ছে 5-এর জায়গায় 5-এর জায়গায় হবে 5। এখানেও আমরা যদি লিখি দেয়া আছে কি এন সমান 5, এটাকে আমরা সমীকরণ 2 ধরলাম। এখন আমাদের প্রশ্নে কি বলছে, আমাদেরকে বের করতে হবে মুনাফার হার, মানে আর বের করতে হবে। তো আর যদি আমরা বের করতে চাই তাহলে প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে সমীকরণ 2কে সমীকরণ 2 ও 1 সমীকরণ 2 থেকে সমীকরণ 1 বিয়োগ করে পাই। তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে দেখো, পি প্লাস 5PR এখানে হলো 30,000, আবার এখানে পাচ্ছি পি যোগ 3PR সমান হচ্ছে 28,000। তাহলে যদি বিয়োগ করি এই বিয়োগ এই বিয়োগ এই বিয়োগ, এই পি আর এই পি কাটা, অর্থাৎ 2PR সমান 30,000 থেকে 28,000 বাদ দিলে আসতেছে 2,000। সুতরাং পি আর সমান কত, পি আর সমান আমরা পাচ্ছি হলো গিয়ে এখানে 1,000। তো
এখন খেয়াল করো, আমরা যদি এটা সমীকরণ 1-এ বসিয়ে দিই, সমীকরণ 1-এ যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো, আমরা সমীকরণ 1-এ যদি এটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি, সমীকরণ 1-এ PR ইকুয়ালস টু 1000 বসিয়ে পাই। তাহলে বসালে আমরা কি পাচ্ছি, আমরা যদি একটু জায়গার স্বল্পতার কারণে এখানে লিখি, 1 নং কি ছিল, P যোগ 3PR সমান হচ্ছে 28,000। ওকে, তাহলে বা P যোগ 3 গুণ 1000 এখানে হচ্ছে 28,000, বা আমরা এখন কি করতে পারি খেয়াল করো, P সমান এদিকে 28,000 বিয়োগ এখানে 3-কে 1000 দ্বারা গুণ করলে আসতেছে 3000, বিয়োগ করব মানে পক্ষান্তর করলাম 3000-কে, তাহলে আমরা এখানে কত পাইলাম 25,000, তাই তো, আমরা কত পাইলাম 25,000 পাইলাম। তাহলে আমাদের আসল কত, আসল কত, P সমান 25,000। তো এই যে আসলটা আমরা পেয়ে গেলাম এখান থেকে, এখন আমরা কি করব, আমাদেরকে মুনাফার হার বের করতে হবে। তাহলে আসল যদি 3000 টাকা 25,000 টাকা হয় তাহলে মুনাফাটা কত, আমরা জানি, দেখো যে এটা হচ্ছে আমরা করতেছি খ নাম্বার অঙ্কটা, আমরা জানি I equals to PNR, আসল হচ্ছে P হলো 25,000 গুণ N হচ্ছে 3 বছর, আর হার তো আমাদের বের করতে হবে। আর এখানে আমরা খেয়াল করো, এখানে একটা জিনিস বুদ্ধি খাটাতে পারি, দেখো যে এখানে P আর R এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, তাই না, P আর R কত পাইছি আমরা এখানে, দেখো এই অঙ্কটাতে খেয়াল করো, শেষের দিকে আমাদের P আর পাইছিলাম হচ্ছে 1000, তাহলে আমরা লিখতে পারি এখানে যে 1000 গুণ N হচ্ছে 3, যেহেতু PR সমান 1000 টাকা, তাহলে আমরা I সমান কত পেয়ে গেলাম খেয়াল করো, I সমান আমরা পেলাম হচ্ছে 3000 টাকা। সুতরাং R সমান আমরা যদি বের করতে চাই তাহলে I ডিভাইডেড হচ্ছে কি PN, I হচ্ছে 3000, P হচ্ছে কত 25,000 গুণ N হচ্ছে 3 বছর, তাহলে আমরা কত পাচ্ছি খেয়াল করো, এখানে এটা আসতেছে 1000, আর এখানে এই 2500 থেকে আমরা এইখানে একটা কাজ করতে পারি, এই 1250 গুণ এই দুইটা শূন্যকে আলাদা করে দিলাম, তাহলে আমাদের সুবিধাটা হলো কি, এই শূন্য কাটা, এখানে হলো 4
আর এই 4 লিখলাম, আর 1/100 জায়গায় লিখলাম হচ্ছে আমরা পার্সেন্টেজ। সুতরাং মুনাফার হার 4%। দেখো খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলছি। এখন এখানে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসল 4,800 টাকা হবে। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসল 48,000 টাকা হবে। তাহলে যদি গ নম্বর অঙ্কটা আমরা করি, দেখো এখানে যে কত টাকা জমা রাখলে, এখন আমাদেরকে আসলটা বের করতে হবে যে 5 বছরে মুনাফা আসল 5 বছরে মুনাফা আসল 48,000 টাকা হবে। তো এখন এখানে বলছে 5 বছরে, তাই তো? তো প্রথমে আমাদের কি কাজটা করতে হবে? আমাদেরকে যেই কাজটা করতে হবে যে তো এখানে আমরা যে কাজটা করতে পারি যে এখানে সময় n সমান 5 বছর, হার আর সমান হচ্ছে 4%, সমান হচ্ছে 4/100। এটা লিখতে পারি খ হতে প্রাপ্ত। ওকে, এইটুক ঠিক আছে আমাদের, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যেটা লিখতে পারি যে মুনাফা আসল এর সমান হচ্ছে 48,000 টাকা। এখন আমাদের মূল কাজটা শুরু হবে, সেটা কিভাবে? বা একে আমরা লিখতে পারি কি পি যোগ আই সমান হচ্ছে 48,000, তাই না? আমাদের আলটিমেটলি বের করতে হবে কি যে কত একই হারে কত টাকা জমা রাখলে, অর্থাৎ আমাদেরকে কত টাকা মানে আসলটা বের করতে হবে। তো এটাকে এইভাবে লিখে তারপর আমরা করতে পারি কি পি যোগ আই এর জায়গায় লিখতে পারি পি এন আর সমান 48,000। এখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে আসতেছে 1 প্লাস কি এন আর সমান হচ্ছে 48,000। বা আমরা পিটাকে এখানে রেখে এখন যদি এইভাবে লিখি 48,000 1 যোগ এন আর, এটা আমরা লিখতেই পারি। এখন খেয়াল করো এখানে আছে হচ্ছে 48,000 1, এন হচ্ছে 5 বছর, আর আর হচ্ছে গিয়ে একটু আগে আমরা বের করে রাখছি 4/100। তো এটাকে আমরা যদি কাটাকাটি করি 5 20 হচ্ছে 100, আর 4 1 4 4 5 20, অর্থাৎ এখানে আছে 48,000, আর এদিকে আছে হচ্ছে 1 যোগ 1/5। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত আসতেছে? এখানে 48,000, আর এখানে 5 1 5 1 ডিভাইডেড 5। এখন আমরা এখানে যদি 48,000 গুণ 5 চলে গেল উপরে, আর 5 আর 1 যোগ করলে 6 হয়, সেটা হলো নিচে। তাহলে কি দাঁড়ালো? আমরা জানি 6 8 48, অর্থাৎ 6 8 48 8, আর এখানে 1 2 3 3টা 0, আর এদিকে 5 8 40, সামনে 3টা 0, এত টাকা। অর্থাৎ 40,000 টাকা যদি উনি ব্যাংকে রাখে 5 বছর পরে মুনাফা আসল হবে কত? 4% হারে 48,000 টাকা। তাহলে উত্তরটা কি হবে? উত্তর 40,000 টাকা রাখলে। এই হলো আমাদের 2.1 শেষ অঙ্কের শেষ অংশটুকু। আমরা চতুর্থ পর্বে যেটা করলাম
16 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো শেষ করলাম। তার মধ্যে 19 এবং 20 দুইটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো বারবার প্র্যাকটিস করবা। পুরো অঙ্কটা করবা কি সুন্দর করে একটা খাতাতে লিখবা অনুশীলনী 2.1, তারপরে 1 থেকে 20 পর্যন্ত পুরো অঙ্কটা একা একা করার চেষ্টা করবা। যদি তোমরা বুঝে থাকো তাহলে খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবা। আর এই ভিডিওগুলো যদি তোমাদের উপকার হয় অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবা এবং নিজেরাও করবা কি বেশি বেশি প্র্যাকটিস করবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।